লাখো শহীদের রক্তে কেনা এই দেশটা কারো বাপের না, এই দেশটা সকলের, এই দেশটা কোনো একক আধিপত্যবাদের না, এই দেশটা কোনো একক ব্যক্তির না, এই দেশটা কোনো পরিবারের না, এই দেশটা কোনো একনায়কতন্ত্রের না। সুতরাং সেই স্পিরিট যেন আমরা ধারণ করি, সেই স্পিরিট নিয়ে কিন্তু এই 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং আমি সেই ক্রেডিট 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ওই বীর সিপাহসালাদেরকে আমি দিতে চাই, যেই বীর সিপাহসালারা দেখিয়ে দিয়ে গিয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে ওনারা আমাদের এই বাংলাদেশের আইডেন্টিটি হিসাবে যে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, সেই পতাকাকে সুরক্ষা দেওয়ার জন্য এই 2024 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং আমি মনে করি যেটা আমাদের অব্যাহত আন্দোলন, এটা আমাদের অনগোয়িং একটা ওয়ার। আমরা যেন এই ওয়ারের মধ্যে সবাই সুসংগঠিত থাকি এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হয়, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকাকে সুরক্ষা দেওয়ার জন্য যদি কোনো ধরনের কোনো আন্দোলন করা লাগে ভবিষ্যতে, আমরা যেন সবাই সুসংগঠিত থাকি 1971 সালের মতো। যদি আমরা সেটা করতে পারি, তাহলেই কেবল আমরা 71 সালের মুক্তি যুদ্ধকে, ওই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো এবং আমাদের এই যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন হয়েছে এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, ওই স্পিরিট আমরা ধরে রাখতে পারবো। সকলকে ধন্যবাদ দিতে চাই যারা দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই মহান বিজয় দিবসের উদযাপনে শরিক হয়েছেন এবং আমাদের মাননীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সহ আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা বীর সিপাহসালার, আমাদের 3 জন বীর মুক্তিযোদ্ধা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল সালাম। আপনারা এই জাতির সূর্য সন্তান এবং আপনারা সেই 1971 সাল থেকে আপনারা যে স্পিরিট দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদের এই বাঙালি জাতির মধ্যে বা আমাদের বাংলাদেশিদের মধ্যে, সেই স্পিরিট কিন্তু এখনো বিদ্যমান আছে আমাদের মধ্যে এবং সেই স্পিরিট এখন বর্তমানে তরুণদের মধ্যে আপনারা মানে স্প্রেড করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিভাবে এই পটভূমি তৈরি হলো, আমার এক ভাই আলোচনা করে গিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, একাডেমিক আলোচনা, যে কিভাবে এই পটভূমি তৈরি হলো। 1947 সালে যখন প্রথম পাকিস্তান গঠিত হয়, দেখেন প্রতিটা মুক্তির সংগ্রাম বা প্রতিটা আপনার যুদ্ধ বলেন বা প্রতিটা আন্দোলন বলেন, আন্দোলন কিন্তু শুরু হয় আপনার যখন নিপীড়ন একদম চরম পর্যায়ে আপনার পৌঁছে যায়। নিপীড়িত মানুষ যখন আর কোনো দিককুল খুঁজে পায় না, তখন কিন্তু মানুষ ফুঁসে ওঠে। ঠিক এই ব্যাপারটাই কিন্তু আপনার ঘটেছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে। 1947 সালে যখন পাকিস্তান গঠিত হয়, পাকিস্তান গঠিত হওয়ার পরে কিন্তু এই যে আপনার পূর্ব পাকিস্তান কিন্তু বিভিন্নভাবে অর্থনৈতিক, সামাজিকভাবে, আর্থিকভাবে, শিক্ষা, ইভেন সামরিক বাহিনীর মধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হই। সেই বৈষম্য কিন্তু 1947 সাল থেকে বাঙালির সাথে শুরু হয়েছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম সুসংগঠিত আন্দোলন হয়েছিল বাঙালির মাধ্যমে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। তো সেই পটভূমি কিন্তু তৈরি হয় 47 থেকে, যার স্ফুলিঙ্গ আপনার স্পর্শিত হয় আপনার 1952 সালের এই ভাষা আন্দোলনের মাধ্যমে। 52 সালের ভাষা আন্দোলনের পরে যখন আপনার 69-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের মধ্যে সংগঠিত হয়, সেই 69-এর গণ অভ্যুত্থানও কিন্তু আপনার এই নিপীড়নের মাধ্যমেই কিন্তু আপনার অব্যাহত, এই নিপীড়নের মাধ্যমেই কিন্তু 69-এর গণ অভ্যুত্থান হয় এবং 69-এর গণ অভ্যুত্থানের পরে যখন আপনার 70-এ একটা নির্বাচন হয়, আপনারা জানেন যে 70-এ নির্বাচন হওয়ার পরে যখন এই পূর্ব পাকিস্তান থেকে আপনার প্রোক্রাস্টিনেশন যখন আপনার শুরু হয়, বা তৎকালীন পাকিস্তান থেকে যখন আপনার প্রোক্রাস্টিনেশন শুরু হয়, যে আপনার রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিতে চায় না। আমার ভাই যেই ব্যাপারটা বলে গেল যে বাঙালি একজনকে ক্ষমতা দিয়ে দিবে, এটা কি সম্ভব? এটা কিভাবে হয় যে বাঙালি আপনার রাষ্ট্র পরিচালনা করবে? এই যেই বৈষম্য আবার 1970 সালে শুরু হয়, কন্টিনিউয়াসলি আমাদের উপরে যে অপারেশন হয়, সেই অপারেশনের বিরুদ্ধেই কিন্তু 1971 সালে এই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। সুতরাং এই মহান মুক্তিযুদ্ধ 47 সাল থেকে যেই বৈষম্যের জন্ম হয়, 52-তে যার স্ফুলিঙ্গ আপনার ভাষা আন্দোলনের মাধ্যমে প্রথম আন্দোলন সংঘটিত হয় এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই আন্দোলনের
সর্বপ্রথম আমরা বিজয় লাভ করি আপনার এই পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের এই স্বাধীনতার মাধ্যমে। সেই স্বাধীনতার স্পিরিট কিন্তু বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ধরে রেখেছে। সুতরাং আমরা এই স্বাধীনতা থেকে, আমরা এই 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধ থেকে অনেকে অনেক কিছু বলে গিয়েছেন। আমরা স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করলে অনেক কিছু বলা যায়, বাট আমরা কি শিখলাম? মূল কথা হচ্ছে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সুসংগঠিত থাকি, আমরা যেন সংঘবদ্ধ থাকি। আমরা যে স্পিরিট আমাদের এই মহান মুক্তিযোদ্ধারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে লাখো শহীদের রক্তে কেনা এই দেশটা কারো বাপের না, এই দেশটা সকলের, এই দেশটা কোনো একক আধিপত্যবাদের না, এই দেশটা কোনো একক ব্যক্তির না, এই দেশটা কোনো পরিবারের না, এই দেশটা কোনো একনায়কতন্ত্রের না। সুতরাং সেই স্পিরিট যেন আমরা ধারণ করি, সেই স্পিরিট নিয়ে কিন্তু এই 2024 সালের গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং আমি সেই ক্রেডিট 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ওই বীর সিপাহসালারদেরকে আমি দিতে চাই, যেই বীর সিপাহসালাররা দেখিয়ে দিয়ে গিয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের পতাকাকে ওনারা আমাদের এই বাংলাদেশের আইডেন্টিটি হিসাবে যে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, সেই পতাকাকে সুরক্ষা দেওয়ার জন্য এই 2024 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং আমি মনে করি যেটা আমাদের অব্যাহত আন্দোলন, এটা আমাদের অনগোয়িং একটা ওয়ার। আমরা যেন এই ওয়ারের মধ্যে সবাই সুসংগঠিত থাকি এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হয়, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকাকে সুরক্ষা দেওয়ার জন্য যদি কোনো ধরনের কোনো আন্দোলন করা লাগে ভবিষ্যতে, আমরা যেন সবাই সুসংগঠিত থাকি 1971 সালের মতো। যদি আমরা সেটা করতে পারি তাহলেই কেবল আমরা 71 সালের মুক্তিযুদ্ধকে, ওই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো এবং আমাদের এই যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন হয়েছে এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, ওই স্পিরিট আমরা ধরে রাখতে পারবো। That's all for saying today. Thank you very much for giving me this opportunity.